আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ সালের জীবন বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট ২০২৬ জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। প্রথমে দেখো আমরা তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। সিলেবাসের মধ্যে ১ নম্বর যে অধ্যায় সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, ২ নম্বর হচ্ছে জীবন সংগঠনের স্তর। এই দুটি অধ্যায় তোমাদের থাকবে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে। এবং কীরকম প্রশ্ন তোমাদের দেওয়া হবে দেখো, তোমাদের এখানে 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের অর্থাৎ এপ্রিল মাসের শুরুতেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে, প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ এক্সামের পরীক্ষা। দেখো এখানে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন প্রথমে দেওয়া থাকবে। 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এরপর থাকবে হচ্ছে 11টি এসএকিউ, অর্থাৎ যেগুলো অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন ভিএসএকিউ, সেই প্রশ্ন তোমাদের থাকবে 11টি 1 নম্বর মানের প্রশ্ন। 2 নম্বর মানের প্রশ্ন হচ্ছে এখানে দুটো 6টা থাকবে, 6 দুগুণে 12 নম্বর। আর 5 নম্বর মানের প্রশ্ন থাকবে দুটি, 5 দুগুণে 10 নম্বর। ওকে, দুটি অধ্যায় থেকে দেখো একটি করে প্রশ্ন থাকছে, এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে 2 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে। ওকে, তো দেখো এইরকম প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে টোটাল 40 নম্বরের প্রথম ইউনিট টেস্টে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। চলো আমরা একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। এবারে 1 নম্বর রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 7 = 7। নাম্বার এতে পটকা থাকে না রুই, কাতলা, মৃগেল না হাঙর? হাঙর মাছে। তো পটকা থাকে না, এখানে উত্তর লিখবে হাঙর মাছে। নাম্বার বিতে হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন জন রে, ল্যামার্ক, অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস। তো দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস এটা। এরপর মানবদেহে ভিটামিন এ এর অভাবে যে রোগটি হয় তা হলো রাতকানা, কার্ভি, রিকেট না অ্যানিমিয়া? তো মানবদেহে ভিটামিন এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রাতকানা রোগ হয়। তারপর কোষের শক্তি উৎপাদন করে গলগি বস্তু, সেন্ট্রোজম, মাইটোকন্ড্রিয়া না কোনোটি নয়? তো কোষের শক্তি উৎপাদন করে কে? উত্তর লিখবে মাইটোকন্ড্রিয়া। পালক আবৃত দেহ অগ্রভাগ ডানায় রূপান্তরিত ও চোয়ালে চঞ্চুর উপস্থিতি কোন শ্রেণীর প্রাণীদের দেখা যায়? স্তন্যপায়ী, পক্ষী, উভচর না সরীসৃপ? এটা উত্তর হবে পক্ষী। এরপর শ্বাস অঙ্গটি হলো যকৃৎ, বৃক্ক, ফুসফুস না পাকস্থলী? তো শ্বাস অঙ্গ হচ্ছে এগুলোর মধ্যে কোনটা? ফুসফুস। তারপর প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যেটি সংযোগ রক্ষা করে সেটি চিহ্নিত করো। পেশিকলা, যোগকলা, আবরণী কলা, স্নায়ুকলা? উত্তর হবে যোগকলা। তারপর 2 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। 1 × 11 = 11। নাম্বার এতে একটি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। 1 × 2 = 2। নাম্বার এতে বলা হচ্ছে দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। এখানে রয়েছে কলা, অঙ্গতন্ত্র, জীবদেহ আর অঙ্গ। তো কোন এটা? জীবদেহের সঙ্গে সবগুলো কিন্তু সম্পর্কযুক্ত, তাই জীবদেহ এটা আমাদের সঠিক উত্তর হবে। কোন ভিটামিন আমরা ডিম থেকে পাই? তো ভিটামিন ডি ডিম থেকে পাওয়া যায়। একটি উচ্চ ফলনশীল ধানের নাম করো। তো একটি উচ্চ ফলনশীল ধান হচ্ছে IR8। তারপর বিসদৃশ শব্দটি চিহ্নিত করে লেখো। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা না সার্কোলেমা? তো বিসদৃশটা কোনটি? এদের মধ্যে হচ্ছে সার্কোলেমা, এদের মধ্যে এটা হচ্ছে আলাদা। ওকে, 4টির মধ্যে। এরপর নাম্বার বিতে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 2 = 2। একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো ড্যাশ? তো উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে একটি প্রোক্যারিওটিক কোষ। মানবদেহের খাদ্য পরিপাককারী অঙ্গটি হলো ড্যাশ? তো উত্তর লিখবে পাকস্থলী। ওকে, এরপর হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। 1 × 5 = 5। বাঁ দিকে দেওয়া আছে ক্লোরেল্লা, ইনসুলিন, যকৃৎ, উভচর উদ্ভিদ আর প্রোটিন ফ্যাক্টরি। ডান দিকে কী দেওয়া আছে? মানুষ সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি মস, রাইবোজোম, কোয়াসার্ভেট, এরপর শৈবাল আর অগ্নাশয়। তো দেখো আমরা ক্লোরেল্লা এটা হবে শৈবাল, অপশান 5-এর সঙ্গে মিলবে। ইনসুলিন হচ্ছে কোয়াসার্ভেট, অপশান 4-এর সঙ্গে মিলবে। তারপর যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, অপশান 1-এর সঙ্গে মিলবে এটা। 4 নম্বর বা ডিতে রয়েছে কি উভচর উদ্ভিদ, সেটা হচ্ছে মস। নাম্বার ইতে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, ঠিক আছে, অপশান 3-এর সঙ্গে এটা মিলবে। নাম্বার ডি, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দিতে হবে, যে কোনো দুটি। তো ভাজক কলা উদ্ভিদ দেহে নতুন অঙ্গের সৃষ্টি করে, এটা ঠিক হবে, তো ঠিক চিহ্ন দেবে। পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল আকাশে, এটা ভুল তথ্য। পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল জলে। অঙ্গনিমাল বা অ্যানিলিডার পর্বের প্রাণীদের দেহ অনেকগুলি আংটির মতন খণ্ডক নিয়ে গঠিত, এটা টিক চিহ্ন দেবে, এটা ঠিক, তার টিক চিহ্ন দেবে। ওকে, 3 নম্বর থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 6 দুগুণে 12 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে যোগ কলার অবস্থান ও কাজ বলো। তো অবস্থান হচ্ছে দেহ ত্বকের নিচে, পেশির অন্তর্বর্তী স্থানে, রক্তবাহের প্রাচীরে তন্তুময় যোগ কলা দেখা যায়।
এর কাজ কি না 1 নম্বর দেহের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে যোগাযোগ সাধন করা এই কলার প্রধান কাজ। 2 নম্বর হচ্ছে নাম্বার বিতে প্রশ্ন রয়েছে দেখো, ভাজক কলার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, ভাজক কলার কোষগুলি আকারে ছোট, সাধারণত গোলাকার, ডিম্বাকার ও বহুভুজাকার হয়। 2 নম্বর, কোষ প্রাচীর পাতলা, কোষগুলির মাঝে থাকা স্থান বা কোষান্তররন্ধ্র থাকে না। 3 নম্বর, কোষগুলি সর্বদা বিভাজনে সক্ষম। নাম্বার সি, কোষ পর্দা দুটি কাজ লেখন। 1 নম্বর, কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে কোষ পর্দায়। 2 নম্বর, ভেদ্য পর্দা হিসাবে এই পর্দা নির্দিষ্ট কিছু পদার্থকে চলাচল করতে দেয়। এরপর নাম্বার ডিতে প্রশ্ন রয়েছে দেখো, নাম্বার ডি এর দাগে, নিউক্লিয়াসের বিভিন্ন অংশের নাম লেখন। তো ইউক্যারিওটিক নিউক্লিয়াসের 4টে অংশ থাকে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা আর হচ্ছে নিউক্লিওলাস। নাম্বার ইতে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখেন। তো দেখো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর, উদ্ভিদ কোষে প্লাস্টিড বর্তমান, প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত। নাম্বার এফ, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখন। তো দেখো, ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য, গঠন অনুসারে পার্থক্য হচ্ছে কি, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী আর আরএনএ হচ্ছে একতন্ত্রী। আর শর্করা হিসাবে এদের পার্থক্য, ডিঅক্সি রাইবোজ প্রকৃতির হয় ডিএনএ, আর আরএনএ হয় রাইবোজ প্রকৃতির। তারপর গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ এটা কী বা বলতে কী বোঝো লিখতে হবে। বিজ্ঞানী হ্যালডেন গরম সমুদ্রের জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ, লবণ ও জৈব যৌগগুলির মিশ্রণকে একত্রে বলেন গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। স্তন্যপায়ী প্রাণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেন। 1 নম্বর, দেহে স্তনগ্রন্থি ও কর্ণছত্র বা পিনা থাকে। 2 নম্বর হচ্ছে সারা দেহ লোমে আবৃত, ত্বকে কর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থি থাকে। 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 5 নম্বর করে, দুটির জন্য এখানে 10 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে, অস্থিযুক্ত মাছের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, তারা মাছ নয় কেন। তো অস্থিযুক্ত মাছের বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে মাছগুলির অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। 2 নম্বর, কানকু উপস্থিত তাই ফুলকাগুলি ঢাকা। 3 নম্বর, এদের পটকা থাকে। এবার উদাহরণ হচ্ছে কি, রুই মাছ, কাতলা মাছ, এইগুলো হচ্ছে অস্থিযুক্ত মাছ। এবার তারা মাছ নয় কেন না, তারা মাছ নয় কারণ এদের ফুলকা, আঁশ বা পাখনা থাকে না। এদের দেহে রক্তের পরিবর্তে সমুদ্রের জল থাকে, তাই বিজ্ঞানীরা তারা মাছকে সমুদ্রের তারা বলে। অথবা জীবদেহে প্রোটিনের গুরুত্ব লেখো, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে কেন। তো জীবদেহে প্রোটিনের গুরুত্ব কি? 1 নম্বর, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য। বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপ যেমন শ্বসন, রেচন ইত্যাদি সম্পন্ন করার জন্য দেহের যে ক্ষয়ক্ষতি হয় তাকে পূরণ করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। 3 নম্বর, চুল, শিং, নখ এগুলির মূল উপাদান হলো প্রোটিন। এরপর প্রোটিন ফ্যাক্টরি কি না, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। অর্থাৎ এখানে বলা হয় যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে। তো রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারণ হচ্ছে রাইবোজোমে প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে এবং এটি কোষে প্রোটিন তৈরির কাজ করে। নাম্বার বি, মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। দেখো, মাইটোকন্ড্রিয়ার এরকম একটা ছবি তোমরা আঁকার চেষ্টা করবে বা প্র্যাকটিস করবে, তোমরা বই থেকে দেখে আঁকবে এবং যে বিভিন্ন অংশগুলো রয়েছে যেমন ক্রিস্টি, বাইরের পর্দা, ভেতরের পর্দা, দানাদার পদার্থ, ম্যাট্রিক্স, রাইবোজোম, ঠিক আছে, এটিপি সিনথেসিস, ডিএনএ, বহিস্থ, প্রকোষ্ঠ, এগুলো তোমরা বই থেকে কিন্তু ভালোভাবে এই ছবিটিকে প্র্যাকটিস করবে দেখে, ঠিক আছে। এরপর দেখো, অথবা দিয়ে রয়েছে অ্যানিম্যালিয়া রাজ্যের 3টি বৈশিষ্ট্য লেখো, দ্বিপদ নামকরণ কি। তো অ্যানিম্যালিয়া রাজ্যের বৈশিষ্ট্য কি না, এদের কোষগুলি ইউক্যারিওটিক প্রকৃতির, এরা বহুকোষী জীব। প্রাণীদের প্রধানত হলজৈক পুষ্টি দেখা যায়, এরা পরভোজী প্রকৃতির হয়। 3 নম্বর, এরা শাকাশী ও মাংসাশী বা উদ্ভিদ ও প্রাণীজ উভয় ধরনের খাদ্য গ্রহণ করে। দ্বিপদ নামকরণ কি? দেখো, দ্বিপদ নামকরণ হচ্ছে জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির পদ ব্যবহার করে 2 শব্দের সমন্বয়ে জীবদেহের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। যেমন হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এটা হচ্ছে মানুষের বিজ্ঞানসম্মত নাম। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ এক্সাম বা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা
ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা আমি 2 নম্বর সেট তোমাদের দিলাম। এরপর আরও 2-3টি সেট দেবো, টোটাল 4-5টি সেট তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। এই সেটগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় সাধারণত প্রশ্ন দেওয়া হয় এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলেও অ্যাপটিকে পেয়ে যাবে। সেখান থেকে অ্যাপটিকে তোমরা ইনস্টল করে নেবে, তারপর রেজিস্টার করবে, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি নিজের এলাকার নাম এবং পাসওয়ার্ড নিজের মতো তৈরি করে দিয়ে রেজিস্টার করবে। নেক্সট টাইম লগ ইন করার সময় সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তারপর তোমরা অ্যাপটিকে ব্যবহার করতে পারবে। আর যারা আগে থেকে অ্যাপটিকে ইনস্টল করে রেখেছো তাদেরকে কিন্তু তারা অবশ্যই অ্যাপটিকে একবার আপডেট করে নেবে, ঠিক আছে, এবং এখান থেকে একটা 5 স্টার রেটিং দিয়ে প্লিজ এখান থেকে পোস্ট করবে। ওকে, দেখো অ্যাপটিকে ওপেন করার পর তোমরা কীভাবে ব্যবহার করবে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওপেন করে তোমরা প্রথম স্ট্রিমগুলোকে সিলেক্ট করবে। তো তার জন্য সবার ওপরে এই অংশে ক্লিক করবে। এখানে ট্যাপ করার পর এই অংশগুলিকে তোমরা সবগুলোকে সিলেক্ট করে রাখবে। তোমাদের ক্ষেত্রে এরকম সাদা হয়ে থাকবে, তো সাদা হয়ে থাকলে কিন্তু তোমরা কিছুই দেখতে পাবে না। এই সবগুলোকে এইভাবে ট্যাপ করে সিলেক্ট করে নিয়ে সেভ চেঞ্জ করে এখানে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে সমস্ত কোর্সগুলি ওপেন হয়ে যাবে এবং তারপরে এখানে অল কোর্সে ক্লিক করলে সমস্ত কোর্সগুলি দেখতে পাবে। এখানে মাই পেড কোর্সে রয়েছে, যেটা তুমি পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে। এখানে যখন লাইভ ক্লাস করানো হয় তখন এখান থেকে দেখা যায়। আর এখানে ফ্রি ভিডিওস থাকবে, এখানে ফ্রি কোর্স থাকবে, এখানে ইবুকস, এখানে হচ্ছে ডেইলি কুইজ থাকবে, এগুলো থাকবে। আর নিচে এই অংশ তোমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে এখানে কেটে দেবে। নিচেরগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাসের পেড কোর্স রয়েছে, চাইলে তোমরা যে কোনো ক্লাসের পেড কোর্সগুলো তোমরা এখান দিয়ে নিতে পারো, ঠিক আছে, বা পারচেস করতে পারো। তো দেখো এখানে ক্লাস 9-এর যে কোর্সটা রয়েছে এটা হচ্ছে ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের জন্য। তো ডিটেলস দেখার জন্য প্লে লিস্টে ক্লিক করতে হবে, আর বাই করার জন্য বাই নাও অপশানে ক্লিক করতে হবে। তো প্লে লিস্টে আমি ক্লিক করলাম, এখানে এর ডিটেলসগুলো দেওয়া রয়েছে। কন্টেন্টে ক্লিক করে দেখো তুমি এখানে প্রথমে এই অংশে এটাতে ক্লিক করবে, তাহলে দেখো সাবজেক্ট ওয়াইজ সব কিছু এইভাবে চলে আসবে। তো যে কোনো সাবজেক্টের উপর ক্লিক করলে তোমরা প্রথমে পিডিএফগুলো পাবে, পিডিএফগুলো এখানে পারচেস করার পর ডাউনলোড করে নিতে পারো সমস্ত পিডিএফগুলোকে, ঠিক আছে। আর এখানে ভিডিওসগুলো রয়েছে, ভিডিওসগুলো তোমরা অ্যাড ছাড়াই দেখতে পারবে। ওকে, তো কোনো কিছুকে ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু আগে পারচেস করতে বলবে, এখানে তো পারচেসটা করে নিতে হবে, ঠিক আছে, তারপর কিন্তু তোমরা এগুলোকে ব্যবহার করতে পারবে। তাছাড়া এখানে যেগুলো ফ্রি ভিডিওস এবং ফ্রি কোর্স রয়েছে সেগুলোও চাইলে তোমরা ব্যবহার করতে পারবে। ওকে, তো চলো আমি তোমাদের দেখিয়ে দিলাম এই সম্পূর্ণ অ্যাপটিকে তোমরা কীভাবে ব্যবহার করবে সেটা। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমি এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।